সিঙ্গুর পিএইচই অফিসের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ। অফিস শহর ল্যাবরেটরি পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত। দুজন কর্মচারীর 4 চাকা গাড়ি ও একটি মোটরসাইকেল সম্পূর্ণ পুড়ে ছাই। এই দুর্ঘটনায় 5 জন কর্মচারী আহত হয়েছেন। একজনকে গুরুতর আহত অবস্থায় এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করতে হয়। ঘটনাস্থলে দমকলের 2টি ইঞ্জিন প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এলাকায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না ও হরিপালের বিধায়ক ডাক্তার করবী মান্না। মন্ত্রী বলেন, প্রাথমিকভাবে অনুমান ইলেকট্রিকের শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড। শুনুন কি বলছেন মন্ত্রী বেচারাম মান্না, আমরা শুনবো। সিঙ্গুর থেকে নিজস্ব সংবাদদাতা রিপোর্ট, নিউজ 7 সকাল লাইভ। ঠিক আছে, চলুন ওই ঘরগুলো দেখে নিই একবার। আপনি যদি লেগে থাকে ট্রিটমেন্ট করে দেবেন। চলুন, আপনাদের যদি কিছু লাগে চিকিৎসা করার জন্য চলুন দেখে নেবেন। চলুন এইদিকে চিন্তা করার দরকার নেই। চলুন ফায়ার ব্রিগেড চলে আসলে চলে আসছে, পুলিশ চলে আসছে, এখন চিন্তা নেই। অনেকক্ষণ ছিল তো এই হাসপাতালে ভিডিও করছে। যেমন জল দিলে যেমন গরম হয়ে যাবে, কষ্ট পড়ে যাবে, কষ্ট পড়ে যাবে, কিন্তু আমাদের যে পিএইচই জলে যে ক্লোরিন দেওয়া হয়, যেহেতু এটা আমাদের চন্দননগর সাব ডিভিশন অফিস, এখান থেকে 2-3টে ব্লকে সাপ্লাই হয় ক্লোরিন। সেই ক্লোরিনের গোডাউনে সম্ভবত এটা শর্ট সার্কিটের জন্যই এটা হয়েছে এবং খুব ভয়ঙ্কর অবস্থা। দুপুরবেলার টাইমে হয়েছে বলে অনেকটা বাঁচোয়া দাঁড়ালে অনেক লোকের মৃত্যু ঘটতে পারত, যেভাবে আগুন লেগেছে। এবং পুরো মানে 50 মিটার পর্যন্ত আগুন ছড়িয়ে পড়েছে। আহত 5 জনের মতো হয়েছে, একজনের গুরুতর উন্নয়ন, তাদেরকে এসএসকেএমে নিয়ে যাওয়া হয়েছে। ভয়ঙ্করভাবে অফিস ক্ষতিগ্রস্ত হয়েছে, অফিসের ল্যাবরেটরি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং স্টাফেদের গাড়ি, 4 চাকা গাড়ি, এবং আমাদের একজন প্রধান এসেছিলেন দরকারে, তার মোটরসাইকেলও পুরো ছাই হয়ে গেছে। তো অগ্নি নির্বাপন ব্যবস্থা কিছু ছিল নাকি? দেখুন, এইরকম পরিস্থিতি তো বোঝা যায় না, তবে অফিসটায় ফায়ার এক্সটিংগুইশার ছিল, তারা অফিসের স্টাফ কিছুটা ফায়ার এক্সটিংগুইশার ফাটিয়ে কিছুটা রক্ষা করে।